Hey viewers, I am Shamridha and you are watching Nomadic Explorer Vlogs. So let's explore, taste and discover together. এখানে বাইরে যা ঠান্ডা যে পরিমাণে পাহাড় দেখতে পাচ্ছি এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন নিচেও অনেক টুরিস্ট আছে যারা হয়তো বাড়ি ফিরছে আর আমরা বাড়ি ফিরবো। আমাদেরও গাড়ি আসবে, তো আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে। এখানে যা পরিমাণে ঠান্ডা, এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে ঘুমই ভাঙছিল না, সেখানে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন আমাদের বেরোতে হবে ঋষিখোলার জন্য। তো সব ভিডিওটা তোমরা দেখতে পারবে। একটু গল্প করতে, ঠান্ডায় খুব কষ্ট করে রেডি হলাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাবো, দেন আমরা ঋষিখোলার জন্য বেরোবো। এখানে হচ্ছে সব এখন একটু ফটোশ্যুট হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, দেখে নাও এই যে এখানে পুরো কুয়াশায় কুয়াশা, পুরো কুয়াশায় কুয়াশা। হ্যালো, কেমন লাগছে? আজকে হচ্ছে লাস্ট ট্রিপ আমাদের। সবারই একটু মন খারাপ হচ্ছে। কালকে হচ্ছে আমরা বেরিয়ে যাব, কালকে আজকে ঋষিখোলায় যাব। কালকে হলো ট্রেন আছে, তো বিকেলের মধ্যে আমরা জলপাইগুড়ি শিলিগুড়ি নেমে যাবো। তারপরে 7টা দিয়ে ট্রেন আছে, তারপরে বাড়ি ফেরা। সবাই এতজন মিলে 8 জন মিলে এত সুন্দর মজা, এত মেমোরিজ সব থেকে যাবে। যত্ন করে রেখে দিতে হবে এগুলো। এই পাহাড় তো চলো খেয়ে নিই রেডি হয়ে। তো চলো খেয়ে নিই, তারপরে গাড়িতে উঠবো, দেন কথা হচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আই থিঙ্ক এখন আমরা ম্যাগি খাবো, তাই তো? হ্যাঁ। আর এই যে আমাদের আর এক ব্লগার, হেভি হাওয়া দিচ্ছে, পুরো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। হ্যালো, ন্যাচারাল ব্লাশ। এই যে সব ঠান্ডায় অবস্থা খারাপ। ব্রেকফাস্ট তো হয়ে গেল আমাদের, এরপর ঋষিখোলা যাব। কিন্তু তার আগে আমাদের যিনি গাইড করে নিয়ে যাচ্ছেন, তো উনি বলছেন যে পার পার্সন 100 করে দিতে, তাহলে আমাদের ওপরে নিয়ে যাবে, তাহলে ওখান থেকে আমরা বরফটা পাবো। কারণ আমরা এখানে এসে একদমই বরফ পাইনি, ঠান্ডা প্রচুর আছে, কুয়াশা প্রচুর আছে, বাট বরফ পাইনি। তো তার জন্য যদি আমরা পার পার্সন 100 করে দিই, তাহলেও আমাদের বলছে যে এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার লাগবে, তাহলে আমরা বরফ দেখতে পারবো। তো দেখি কি ডিসাইড হলো, তারপরে তোমরা তো সব ভিডিওতে দেখতেই পারবে। গাড়ি ছাড়লো এখন, আমরা যেখানে ছিলাম সেটার নাম হচ্ছে ডিউ ড্রপ হোমস্টে, ওখান থেকে বেরোলাম। এখন হচ্ছে ওপরে যাব, দেখি বরফ পাই কিনা। যে রাস্তার অবস্থা এরকম, এখন এখান থেকে আমরা নামছি। বাবা রে, Can you hear me calling out your name? Let me run to you and escape this place. Stop time, rewind. এখন আমরা যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টে, যেখানে আশা করছি একটু হলেও বরফ পাবো। এখান থেকে এখনো 10-15 কিলোমিটার রাস্তা। ওপরে উঠছি আমরা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। সবার প্রচুর এক্সাইটমেন্ট, কারণ আমরা বরফ দেখতে এসেছিলাম, পাইনি। সেখানে এখন বরফ দেখতে পাবো, সেটা নিয়ে খুব একটা অতিরিক্ত এক্সাইটমেন্ট সবার কাজ করছে। বাবা পিছনে কি এক্সাইটমেন্ট, অরিত্র সব এখন বরফ পড়ে আছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আশা। সবার প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট। এই যে ধারে ধারে এখনো অব্দি বরফ আমরা দেখতে পাচ্ছি। যতটাই ঠান্ডা লাগুক না কেন, এই যে বরফটা চোখে দেখার মজাই আলাদা। কারণ এতদিনের অপেক্ষা অবসান, আজকে বরফ দেখতে পেয়েছি। তো কতটা এক্সাইটেড তোরা সবাই? পিছনে একটু বেশি এক্সাইটেড। যাই হোক,
Can you hear me? পিছনে অনেকটাই বরফ দেখা যাচ্ছে, তার সাথে তুষারপাতও হচ্ছে, ঝিরঝির বৃষ্টিও হচ্ছে। তো এখন পুরো কুয়াশায় কুয়াশা। এতদিন পর আমার এই সাইডে বসার সার্থক হচ্ছে। আমি এত স্নোফলের ভিডিও নিতে পারছি, ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণে, তা আমরা এক্সাইটেড, কারণ আমরা স্নোফল কি যে একটা খুশি হচ্ছে মনের মধ্যে, কি বলবো। সবাই তাকা এইদিকে, সবাই তাকা। ঋষিকা উঠে পড়। Time, rewind, bring me back to এত ওপরে আসা আমাদের সার্থক। উফ, যারা আসতে চাও, যারা আসতে চাও না এইসব জায়গা, তারা অনেক কিছু মিস করো লাইফে, সত্যি বলছি। Maybe this is the real heaven, guys. কি দারুণ লাগছে। আমরা যদি নাই আসতাম লাস্ট মোমেন্টে, তাহলে হয়তো ভিডিওতে বলে বোঝাতে পারবো না, ভিডিওটা করছি বলে, বাট অ্যাকচুয়ালি যে কি শান্তি হচ্ছে। উপরে যাওয়াটাই আমরা একটা সেলফিতে রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা আছি এখন পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে বরফ তো আছেই, প্লাস প্রচণ্ড কুয়াশা। ওই সাইডটা আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, এত কুয়াশা, বাট এখানে এই যে বরফ দেখা যাচ্ছে। সবাই এখন এত এক্সাইটেড যে স্নো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি দেখাচ্ছি, ওয়েট, ওই যে এরকম। দারুণ মজা হচ্ছে এখানে। আমরা ভেবেছিলাম যে বেশি এক্সাইটেড হব না, কারণ এখানে শরীর খারাপ হতে থাকে, বাট এইসব বরফ দেখে এক্সাইটমেন্ট মানে আপনা আপনি চলে আসে। ভিডিওতে তুলে দে, আমি কি যে মজা হচ্ছে। you hear me calling out your name? Let me run to you and escape this place. Stop time, rewind, bring me back to you. Guys, I'm living my dream. It's heaven. আমরা দুই বান্ধবী রিলস পাঠিয়েছিলাম, খুব কষ্ট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বরফ পেয়েছি। একদম প্রপার স্নো আছে, প্রপার। সবাই খুব এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড। এই বন্ধুদের সাথে আসা, এটা একটা স্বপ্ন পূরণ হলো মনে হলো। বাবা, সব ফটোশ্যুট হচ্ছে, যাই একটু ফটো তুলে নিই, তারপরে আবার ভিডিও দেখবো। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে আরও বুঝতে পারবে যে কতটা অ্যাকচুয়ালি এনজয় হয় বন্ধুদের সাথে আসাটা, বন্ধুদের সাথে এসে এই যে এনজয়মেন্টটা, ইটস হেভেন। অনেক বরফ নিয়ে খেলা হলো, রিলস হলো, ভিডিওস হলো, এবার যাওয়ার পালা, কারণ আর হাতে পায়ে সার পাচ্ছি না, পুরো বরফে পড়ে যাচ্ছি, কারণ ওই ওপরে উঠছি, ভিডিও করছি, সার পাচ্ছি না ঠিক মতো। তো হাতের অবস্থা খুব খারাপ, পায়ে মানে জুতো পরেছি, তাও পায়েও মনে হচ্ছে ঠিক মতো সার পাচ্ছি না। তো যাই হোক, একটা আশা ছিল বরফ দেখার, সেটাও ফুলফিল হলো। এবার হচ্ছে একটু পরে আমরা ঋষিখোলার জন্য রওনা হব। তো চলো ভিডিওটা এনজয় করো তোমরা। খুব কষ্ট হলে
একটু কর্পূর এনেছি, ওটাই দিয়ে কাজ চালাবো। জায়গাটা খুব সুন্দর, ভিডিওতে দেখে কতটা মজা হয় জানি না, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এসে তার থেকে বেশি বেশি মজা হয়। এতদিন ভিডিওতে দেখতাম, রিলস শেয়ার করতাম, বন্ধুরা রিলস শেয়ার করতো, কথা জড়িয়ে যাচ্ছে, বন্ধুরা রিলস শেয়ার করতো, বাট অ্যাকচুয়ালি স্নো দেখে না সত্যি খুব ভাল লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি ঋষিখোলার হোমস্টেতে। এখন নামবো, নেমে তোমাদের হোমস্টেটা দেখাবো। তো দাঁড়াও, নেমে তোমাদের হোমস্টেটা দেখাই। এটা হচ্ছে হোমস্টে, যেখানে আমরা থাকবো একদিনের জন্য। আর এখান থেকে এই যে এটা হচ্ছে ভিউ, আমাদের হোমস্টে, আর এখান থেকে হচ্ছে ভিউটা। তো ফ্রেশ হয়ে গেছি, এখন সবাই খেতে বসে গেছে, এখন আমি খাবো, আমি খেতে বসবো। এসে এখন লাঞ্চ খেয়ে তারপরে কথা হচ্ছে। এখানেই হচ্ছে এরকম একটা বসার জায়গা, আর এখান থেকে ভিউ উপভোগ করার জায়গা। আর এই যে ওখান থেকে তিস্তা নদী বয়ে চলেছে। আমাদের স্ন্যাক্স চলে এসছে, চার হচ্ছে পেঁয়াজি, তো আমরা সেটা খাবো। এখানে চলে এসছে এখন স্ন্যাক্স আমাদের, চা আর হচ্ছে পেঁয়াজি আর বাঁধাকপির পকোড়া। স্নান টান করে এসছি, কারণ এখানে দেখলাম যা রা বাংলা বা জুলুকের থেকে কম পরিমাণে ঠান্ডা ঋষিখোলায়। বলতে গেলে ঋষিখোলায় সেরকম একটা ঠান্ডাই নেই, জুলুকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, রা বাংলায় ভালোই ঠান্ডা ছিল, কিন্তু ঋষিখোলায় সেরকম একটা ঠান্ডা নেই। তো এখন দেখি আমরা একটু বাইরে যেতে পারি, একটু মানে হাঁটাহাঁটি করবো বা ঘুরবো বন্ধুরা মিলে, তারপরে হয়তো একটু আড্ডা দেবো, টুকটাক কিছু খাবো। তো দেখা যাক। বাহ, এখানে সব আড্ডা দিচ্ছে। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, এরপর তাড়াতাড়ি শুয়ে পড়বো বা একটু রাত জাগবো, কারণ আজকে আমাদের লাস্ট, আর ঋষিখোলাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তারপরে কালকে শিলিগুড়ি যাব। তো হচ্ছে চলো ডিনার টেবিলে দেখা হচ্ছে। টেবিলে এখন চলে এসেছে রুটি, চিকেন কারি, আর এখানে হচ্ছে আলু ভাজা। अब कर दे कोई यहाँ कि मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह, इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ कि मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह। এখন বাজে 11:51 আর সবাই মিলে আমরা এখন আড্ডা দিচ্ছি, লাস্ট ডে আমাদের ট্রিপের। তো আমরা সবাই কি কি মেমোরি, মানে সব মেমোরি শেয়ার করছি, কি হলো না হলো ফার্স্ট ডে থেকে, সব এক্সপিরিয়েন্স আমরা বলছি। ইমোশনালও হয়ে গেছি, সবাই এখানে বসে আছে, সুমন্ত দা, গুড়বং, এই যে, আর এই যে আরেকজন কাঁদতে শুরু করেছে। যাই হোক, একটু গান ঠান করছিলাম, নাচা গানা তো আছেই, সবকিছুই করছি, তো ভালো লাগছে। পাশে প্রচন্ড পরিমাণে নয়েজ হচ্ছে। তো টাটা, বাই বাই।